এখন শুধু বাকি আছে লাইটের কাজ, কারণ এখানে একটা ছোট্ট লাইট লাগিয়েছে, দেখুন সেটাও দেখাবো। শুধু লাইটের কাজ বাকি আছে, লাইট আর জানলা, সব কটা ঘরে জানলা লাগাবে। তো আমাদের ঘরটা কিন্তু এখন খুবই ফাঁকা হয়ে গেছে। আমি আপনাদের শুধু এগুলো না আরও অনেক কিছু দেখাবো। আমার ব্লগে যারা যারা দেখেন তাদের জন্য তারা আমার ব্লগে একটা সাবস্ক্রাইব প্লিজ দিয়ে দেবেন। ওকে, আমরা বিকেলে খেয়েছিলাম আমি চাউমিন, আমার জামাইবাবু এসেছিল। আর দুপুরবেলা কী খেয়েছিলাম সেটাই আমি বলতে ভুলে গেছি। দুপুরবেলা খেয়েছিলাম সয়াবিন আর আলু আর ডিম দিয়ে একটা তরকারি করেছিল, আর হলো উচ্ছে ভাজা করেছিল, আর পটল ভাজা করেছিল, আর তার সঙ্গে ঘি। দেখুন আমাদের এখানে বেসিন লেগেছে, তো আমাদের আমি দেখাইনি। দেখুন কি সুন্দর বেসিনটা। আর তার সঙ্গে এখানে কিন্তু এইগুলো লাগানোর জন্য এটা লাগিয়েছে। তো আপনারা অনেকে বলেছিলেন দিদি আপনাদের রান্নাঘর এখন কত দূর, কী অবস্থা, কেমন আছে, সব বলবো। আমাদের রান্নাঘর এখন মানে মোটামুটি সবই কমপ্লিট, শুধু জ্বালা কাজটা লাগাবে আর লাইটের ব্যবস্থা। আর আমাদের স্কুলে তো জানেন আমি কোন স্কুলে পড়ি, পপুলেশন, ওখানে এতগুলো সামার প্রজেক্টে কাজ হয়েছে, আমার সব হয়ে গেছে, শুধু একটুখানি বাকি আছে। ওটাই আমার হচ্ছে, আমি আপাতত করছি। দেখুন এই পুরো পেজটা আমার শেষ হয়ে গেছে, আমার আরেকটা এক্সট্রা খাতা লাগবে। বাবা খুবই কষ্টকর কাজ। আচ্ছা, আমার দিদার একটা জিনিস দেখো, দেখুন আমার দিদার থালা, দিদা মারা গেছে। তো এখানের বেসিন দেখাবো, বেসিন এই দেখুন, এখানকার বেসিন আমাদের রান্নাঘরে মা এখানে বাসন মাজবে, দেখুন ঝর্ণার মতো করছে। আর এটার উপর আমাদের বাসন, আর এই দেখো এটা বাসন রাখার জিনিস। আর এখানে আমাদের এখানে রান্না বান্না হবে। আর এই দেখুন এটা হলো জানলা। আর ওইটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই বাড়িটা, ওটা হলো আমার একটা বান্ধবীর বাড়ি। আর এই দেখুন এটা হলো আলু, পটল, বেগুন ফেগুন সব রাখার একটা জায়গা, লঙ্কা, টমেটো। এটা খেপে খেপে আছে, এটা 4 ভাগ আছে। আর এই দেখুন এটা হলো আমাদের, চুপ করো না তুমি একটু। এই দেখুন এটা হলো মশলা রাখার জায়গা। এই কৌটোগুলো তো এমনি বাড়ি এক্সট্রা কৌটো, আমাদের কৌটো অর্ডার করে দিয়েছে, হেবি সুন্দর সুন্দর কৌটো। দেখুন এগুলো সব কৌটো রাখে, এখানে আরো অনেক কৌটো রাখা আছে। আর এখানে এগুলো, আর এগুলো এখানে থাকবে না, আলাদা হয়ে যাবে, কারণ এখানে নতুন কাঁচি ফাঁচি কাটার জন্য, সবজি কাটার জন্য, তারপর চাকু, আলু কাটার জন্য যেই ব্রেডটা লাগে সেটা। আর আমাদের এই ফ্রিজটা দেখতে পাচ্ছেন, সেটা হলো রান্নাঘর রুটি কিনে নেবে, কেন জল লাগলে পাশে কি করবে বলো। দেখুন আমাদের ফ্রিজে জল ভর্তি এখন। তো আমাদের কাছে কাঁঠাল হয়েছিল, কাঁঠাল আপাতত শেষ। তো আমি আপনাদের সঙ্গে কথা বলি, আমার ফাদার্স ডেতে দেখেছিলাম নিশ্চয়ই আমি কত মজা করেছি বাবার সঙ্গে। আমি আর আমার দিদি, আর এই যে আমার বাবা নিয়মো থেকে এই গিফটটা দিয়েছিল আমার বাবাকে। আপনারা নিশ্চয়ই এই গিফটটা আপনারা দেখেছেন সবাই। তো এই দেখুন আমাদের ঠাকুরঘর এমন করে দিয়েছে, দেখুন এই দেখুন এটা বসিয়েছে নতুন, এগুলো কিন্তু ছিল না আমাদের ঠাকুরঘরে। আরও দেখাবো।